আল্লাহ, আমার রব কে? আমার রব আল্লাহ। কিন্তু আজকে আপনি আমি বলি যে কোরআনের সঙ্গে নাকি রাজনীতির কোনো সম্পর্ক। এটা কি বিশ্বাস করেন? এটা বিশ্বাস করলে কি ঈমান থাকবে? কথা বলতে হবে, মুসলমান ঈমান থাকবে? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? তাহলে কবরের মধ্যে সর্বপ্রথম যে সওয়াল বলা হবে মার রব্বুকা, তুমি হুকুম মেনেছো কার, আইন মেনেছো কার? বলেন দেখি, এ প্রশ্নটা কি রাজনীতির না? কি এ প্রশ্নটা কি রাজনীতির না? মার রব্বুকা, আইনদাতা একমাত্র কে? দুনিয়ার কোন পাতি নেতার আইন মানা আমাদের সুযোগ এবং সময় নাই। আইন মানব কার? তাহলে সর্বপ্রথম আল্লাহ কবরের মধ্যে গিয়ে নামাজের প্রশ্ন করলেন না, রোজার প্রশ্ন করলেন না, হজের প্রশ্ন করলেন না, যাকাতের প্রশ্ন করলেন না। সর্বপ্রথম বললেন মার রব্বুকা, দুনিয়াতে কার নিদর্শন মেনেছো, কাকে হুকুমদাতা মেনেছো, কাকে আইনদাতা মেনেছো? যদি আমাকে আইনদাতা মেনে থাকো, আজকে তোমার জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। তাহলে প্রথম প্রশ্ন, তোমার আইনদাতা কে? তাহলে যেই নেতা বলেছে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, তার কি ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন, মা দীনুকা, কি নুকা? মা দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? তোমার ধর্ম কি? দিনিয়াল